আসসালামু আলাইকুম। কিছু জরুরি তথ্য আপনাদেরকে দিচ্ছি, কারণ ইদানিং আপনারা অনেকেই প্রতারিত হচ্ছেন অথবা ভবিষ্যতে অনেকেই প্রতারিত হবেন, কারণ কিছু মানুষ আপনাদেরকে ভুলভাল তথ্য দিয়ে দেশে পাঠাচ্ছে। আবার তারা আপনাদেরকে অভয় দিচ্ছে, সাহস দিচ্ছে যে আপনি আসতে পারবেন। মূলত কারা সৌদি আরবে আসতে পারবেন না, এই বিষয়টি নিয়ে আমরা অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। হয়তো আপনি বলবেন ভাই অন্যরা বলে আসতে পারবে, আপনি বলেন আসতে পারবে না। ভাই আমি সত্যটা বলতে পছন্দ করি। আপনি সৌদি আরব থেকে দেশে গেলে আমার কোনো লস নেই, আবার আপনি আসলে আমারই লাভ বা আমার মতো অন্যদের লাভ। আপনি আমার নিশ্চয়ই শত্রু নন যে আপনাকে মিথ্যা বলে প্রতারিত করব। মূলত বিষয় হলো, সৌদি আরব থেকে যারা মুখালেফ হয়ে দেশে যায় তাদেরকে সৌদি সরকার অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে। মোরহাল সিস্টেমে অথবা দরা খেয়ে যারা দেশে গিয়েছেন তারা একটা নির্দিষ্ট সময় নিষিদ্ধ থাকে, কেউ আবার অনির্দিষ্ট সময় নিষিদ্ধ থাকে। এখন এই অনির্দিষ্ট সময়টা কত বছর? কারো ক্ষেত্রে 3 বছর, কারো ক্ষেত্রে 5 বছর, কারো ক্ষেত্রে এর থেকে বেশি। তবে নর্মালি যখন এয়ারপোর্ট প্রিন্ট আউট তুলে আমরা চেক করি, সেখানে শুধুমাত্র মানা উৎখল লেখা থাকে, অর্থাৎ প্রবেশ নিষিদ্ধ। আমি আরও একবার বলি যে ভাই আপনি আমার শত্রু নন যে অন্যরা ওইটা বলছে আমি বলতেছি এটা, কেন? কারণ এটাই সত্য। প্রাপ্ত বা অবৈধ হয়ে ধরা খেয়ে সৌদি আরব থেকে যারা গিয়েছে তারা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়। ভেঙে ভেঙে বলছি, ধরুন আপনি প্রাপ্ত, এই মুহূর্তে আপনি এম্বাসির মাধ্যমে দেশে যান অথবা অন্য যেভাবেই যান না কেন, আপনি ধরে নেবেন যে আপনি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ। ধরে নয়, 100%। 2, আপনি এক্সিট প্রাপ্ত, এই মুহূর্তের কথা বলছি। এক্সিট খেয়েছেন, সময় মতো দেশে যাননি, এখন আপনি এক্সিট লাগালে সেটা মোরহাল সিস্টেমে এক্সিট হবে। এক্ষেত্রে আপনিও প্রাপ্তদের মতো অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ। আপনাকে বিভিন্ন সময় পুলিশ আটক করে দেশে পাঠিয়েছে, আপনি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ। শুধুমাত্র যাদের ইকামার মেয়াদ নেই অথবা ইকামা না হওয়ার কারণে মুক্তবাল আমেলের সিস্টেমে দেশে যাচ্ছে, তারা পুনরায় সৌদি আরবে নতুন বিষয়ে আসতে কোনো সমস্যা হবে না, যদি পাসপোর্টের কোনো তথ্য বড় পরিবর্তন না করে। তবে হ্যাঁ, এখানে আরেকটা তথ্য দিয়ে রাখি যে পাসপোর্টের তথ্য পরিবর্তন করে অনেকে আসছে, আবার অনেকের ক্ষেত্রে ঝামেলা হয়েছে। এটা একটা আলাদা সাবজেক্ট। যেহেতু আপনার ইকামার মেয়াদ নেই, এক্ষেত্রে আপনি গিয়ে আবার আসতে পারবেন, এটা 100%। আর যাদের ইকামার মেয়াদ নেই তাদের বিষয়ে আমি তথ্য দিয়েছি, তারা কোথায় থেকে এক্সিট লাগাবেন? এম্বাসি থেকে। যাই হোক, আশা করি তথ্য আপনাদের কাজে আসছে। কেউ আপনাকে বললো 4700 রিয়াল, 5000 রিয়াল দেন, আপনি প্রাপ্ত দেশে গিয়ে আসতে পারবেন, নির্ঘাত সে আপনার সাথে প্রতারণা করতেছে। ক্লিয়ার? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।